তো আমরা দুটো না তিনটে ঠাকুর দেখতে দেখতেই সকাল হয়ে গেল, মোটামুটি 5:30 বাজে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে নবমী, তো সবাইকে জানাই শুভ নবমী, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখন হচ্ছে কটা বাজে? তো এখন 4টে বাজে, মানে ভোর 4টে। তো আজকে নবমীর সারাদিন আমি কোনো ব্লগ করিনি, কারণ আমরা কোথাও যাইনি। সারাদিন বৃষ্টি, এখানে সারাদিন বৃষ্টি, তো আমার ব্লগ করা হয়নি। আর একটা এখানে এসছি, ব্লগ করার কথা সত্যি কথা বলতে ভুলেই যাচ্ছি, মানে সবার সাথে গল্প আড্ডা করতে করতে তো সারাদিন কেটে গেল, আর ব্লগ করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এই আমার এই শাড়িটা পরেছি, তার সাথে আমার এই ব্লাউজটা আগে থেকে ছিল, মাল্টি কালারের একটা ব্লাউজ। তো এর সাথে আমি আর কোনো ব্লাউজ কিনিনি, তো সেই জন্য এইটার সাথে খানিকটা ম্যাচ করে গেছে, তো আমি এটাই পরে নিয়েছি। আর আমি গলায় কিছু আর পরিনি, এই জাস্ট কানেরটা পরেছি। এই কানের দুলটা সেদিন কিনে নিয়ে এলাম যেদিন। আর ওইখানে তোজোর পাপা রেডি হয়ে গেছে, তোজোকে রেডি করাচ্ছে। এটা হচ্ছে আমার মেজো বোন, মানে পিউ, আর আমার ছোটো বোনও রেডি। আমি, আমার মেজো বোন, ছোটো বোন আর কাকার ছেলে গদ, আর আমরা তিনজন, মানে তোজোর পাপা আর ভাই, আমরা এই কজন মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আর বাবা মা যাবে না, কারণ বাবার শরীরটা একটু খারাপ, তো জ্বর মতো এসেছিলো, এখন ঠিকই আছে, তবু এই ভোরবেলা ঠান্ডার মধ্যে আর যাবে না, কারণ এখন বাইরেটা খানিকটা বেশ ঠান্ডা। তো চলো বেরোনো যাক, আমরা সবাই অলরেডি রেডি। কি অন্ধকার!
তো আমরা দুটো না তিনটে ঠাকুর দেখতে দেখতেই সকাল হয়ে গেল, মোটামুটি 5:30 বাজে। তো তিনটে ঠাকুর দেখেছি, আর আমরা এই টোটোটা করেই মানে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এই ফার্স্ট টাইম আমি তো টোটোটা করে ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা। তো টোটো করে ঠাকুর দেখতে কিন্তু সত্যি খুব মজা, আশেপাশের ঠাকুরগুলো বেশ ভালো করে দেখা যায়। তো আরও কয়েকটা ঠাকুর দেখবো, তারপর আমরা বাড়ি যাব। আর সবাই বসে পড়েছে টোটোতে।
তখন 8টা বাজে, ঠাকুর দেখে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে মা পাস্তা করেছিল সকালবেলা, খেয়ে দিয়ে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে প্রায় কটা বাজে তখন 10টা, সাড়ে 10টার সময় উঠি। তো আমাদের মা তারপর চাটা আবার করলো, চা খেয়ে এই জাস্ট। তো আবার এখনো চান হয়নি আজকে, আর আজকে দশমী। তো এখানে আজকে আমাদের আজকে এখানে ভাসান নয় না মিষ্টু পিউ, আজকে আমাদের এখানে ভাসান করবে না, জানি না কবে করবে। আর তো তোমাদেরকে সবাইকে জানাই পরশু দিন। ও তো জানি না কবে, যাই হোক পরশু দিন হয়তো। আর মা জোগাড় করে দিল, আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। সে তো স্পেশাল রান্নাটা আরও স্পেশাল, কারণ শাশুড়ি আর জামাই মিলে হচ্ছে। শাশুড়ি জোগাড় করে বাটনা পুটনা কেটে ধুয়ে দিয়ে দিল, আর মানে জামাই রান্না করছে। তো চলো দেখাই কি আমার রান্না করছে। তো এই দেখতেই পাচ্ছ বিশাল আয়োজন। আর এখানে আলু ভাজছে। কি বলো, কি রান্না করছো? ও বলবেই না, বলো একবার শুনি। তো বিরিয়ানি রান্না করছে ও বিরিয়ানি রান্না করতে তোমরা জানো, ভালোই করে ও রান্না। তো এখানে মা সব জোগাড় করে দিয়েছে। এটা হচ্ছে সব রকমের গোটা গরম মশলা গুঁড়ো করা আর কি, এরকম করে গুঁড়ো করা, পেঁয়াজ, আর এখানে মাংসটা ম্যারিনেট করা। তো পুরো রান্নাটা ওই করবে, আর মা সব জোগাড় করে দিয়ে গেছে। তো ওকে আমি চান করিয়ে দিলাম এই মাত্র। তো জামাটা আমার কিছুই পরেনি, জাস্ট প্যান্ট পরে আছে, কারণ এখানে প্রচণ্ড গরম। আর তার মধ্যে কী বলো তো, সত্যি কথা বলতে টিনের বেড়া তো, মানে টিনের ঘরেতে এমনি মানে সূর্যের তাপ লাগলে গরম হয়ে যায়, আরও ঘরগুলো গরম হয়ে যায়, তা আরও বেশি গরম লাগে ওই জন্য। তো আমাদের না এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো করা হয়েছে, আর এই দিকটা করা হয়নি। এই দিকটা টিনেরই আছে, আর এই দিকটা দেয়াল গাঁথনি হয়ে গেছে। আমাদের রান্নাঘরটা হয়েছে, ওইটা আমাদের রান্নাঘর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে আস্তে আস্তে হচ্ছে আর কি। তোমাদেরকে বললাম না যে আমাদের এই জায়গাটা নিয়ে একটু সমস্যা, ওই জন্য আর কি এই বাড়িটা এখনও মানে আটকে হয়ে পড়ে আছে। তো যদি সময় হয় আমাদের মানে নিজেদের সাবেক বাড়িতে একবার তোমাদের মানে দেখাতে নিয়ে যাব, যদি সময় হয়। মনে হচ্ছে এবারে আর হবে না। তো অবশ্যই যেহেতু আমি ব্লগ করি, আবারও আসবো এখানে, তখন তোমাদেরকে দেখাবো। তো আমি এখন চান করব, আজকে চান হয়নি এখন আমার। চান করব করে যেতে যেতে এই একজন আসে, কেমন আছিস, কবে এলি, মানে হয় না এরকম অনেক দিন পর এলে, সেরকম জিজ্ঞাসা করতে করতে মানে এর সাথে তার সাথে কথা বলতে বলতে আমার আর চান আর হয়ে উঠছে না। তো এবার আমি চান করব। তো চলো তোমাদের সাথে চান করে দেখা হচ্ছে। প্রচণ্ড গরম হচ্ছে আমার। চিকেন চাপ, তো বিরিয়ানির তোড়জোড় এখনও চলছে। এটা আমার মা, তোমাদেরকে আমার মাকে এখনও দেখাইনি। মা একবার দেখো, এই যে তো আমার মা এটা। আর এই দেখে মাংসটা হয়ে গেছে, এখানে মাংসটা হয়ে গেছে। ও এখনই খেতে ইচ্ছা করছে তোমার মাংসের গন্ধ শুনে আমার। এখন এটা লেয়ারিং হবে, এটাতেই করবে তো, এই মানে ডেকচিটাতে। হ্যাঁ হ্যাঁ, হাঁড়িটাতে হবেও না, এই ডেকচিটাতেই করতে হবে। ঢাকনাটাও ফিট আছে এটার। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ডেকচিতেই ভালো হয়। কেমন হয়েছে, কেমন হয়েছে মিষ্টু? ভালো হয়েছে।
তো আমিও এবার বসে পড়লাম, দেখে তো হেভি লাগছে। ডিম্পি রানী কি খাচ্ছে? এ বাবা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই যে সকালে যেগুলো ভোরবেলা আর কি পরে ঠাকুর দেখতে গেছিলাম, ওগুলো জাস্ট একটু আমি বাইরে মানে মানে হাওয়াতে একটু দিয়েছিলাম। তো এগুলো ভাঁজ করে রাখতে হবে, এগুলো রাখা হয়নি। তো আজকের বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। ও সবসময় বিরিয়ানি ভালো রান্না করে, তো সত্যি খুব ভালো হয়েছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।